তার মানে আমরা কি ধরে নিতেই পারি যে এটা একটা ট্রায়াল ছিল এবং প্রথম ট্রায়ালে ওরা সাকসেস, সেকেন্ড তাহলে কি হবে? যে এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এটাকে অলমোস্ট ডেথ করা হয়েছে, এটাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, তারা কিন্তু ঘুমিয়ে নাই। সো এগুলো যদি হতে থাকে রিপিটেশন একটার পর একটা, তাহলে কিন্তু দাবানল আবার আসবে এবং এবং সেনাবাহিনীর অবশ্যই সরি বলা উচিত। দেখেন, ওই মোমেন্টে আমি ছিলাম না। আপনারা যেমন হয়তো, আমি জানি না আপনারা ছিলেন কিনা, বা হয়তো ফুটেজ দেখে আপনারা জাজ করছেন, বা আমরা হয়তো ফুটেজ দেখে জাজ করছি। আগে পরে ঘটনার বিশ্লেষণে আমি যাব না। দৃশ্যমান যেটা আমরা আসলে সেটাতে বিশ্বাস করি। ওনাকে পর্যাপ্ত পরিমাণে আহত করা হয়েছে, এটা তো ট্রুথ। এটা দুঃখজনক। এবং দেখেন, আজকে এই সময় এসে দাঁড়িয়ে যদি আমাদেরকে এই দৃশ্য দেখতে হয়, মানে আমি আসলে আজকে ডিটারমিনেশন যে আমি কোনো জায়গায় কথা বলবো না, যেটা আপনাকে বলছিলাম যে আমি কারোর সাথে কথা বলি, কোথাও বাইট দেইনি। মানে আমি আসলে ফ্রোজেন। মানে এটার জন্য আমরা আসলে এত কষ্ট করেছি। মানে উনি ব্যক্তি নূরকে নিয়ে তর্ক বিতর্ক কন্ট্রোভার্সি থাকতেই পারে, কিন্তু উনি তো একটা ফিগার, একটা পলিটিক্যাল ফিগার। উনি একটা গণ অভ্যুত্থানের একটা মানে জলজ্যান্ত সাক্ষী। ওনার কন্ট্রিবিউশন আছে। তার মানে আমরা কি ধরে নিতেই পারি যে এটা একটা ট্রায়াল ছিল এবং প্রথম ট্রায়ালে ওরা সাকসেস, সেকেন্ড তাহলে কি হবে? আপনি, আমি, বা জুলাই যোদ্ধারা যারা ছিল, এখন জুলাই শব্দটা, এই ওয়ার্ডটা উচ্চারণ করতো আমি কয়েক সেকেন্ড চিন্তা করি যে এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এটাকে অলমোস্ট ডেথ করা হয়েছে, এটাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে এবং দেয়ার সাকসেস। এবং কেন সাকসেস যেটা সেটা আপনারাও জানেন। এবং এভাবে যদি চলতে থাকে, সবাই আসলে গ্রান্টেড ধরে নেয় যে আমরা আসলে সাকসেস হয়ে গিয়েছি, আমরা আসলে জুলাইকে মানে দ্বিখণ্ডিত করতে পেরেছি এই এক বছরে। কিন্তু আবার এটাও কিন্তু শক্তি আছে, লুকায়িত শক্তি, যারা আমাদের জনসমুদ্র যেটাকে বলি, ছাত্র সমাজ, খেটে খাওয়া মানুষ, কর্পোরেট লেভেল বলেন, যারা এখনকার জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলি, যারা আসলে বিগত 15-20 বছর আগেও আসলে রাজনীতি নিয়ে কথা বলতে চাইতো না, তারা এখন ইউটিউবে প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষণের প্রত্যেকটা আর্টিকেল এবং কলাম এবং ইন্টারভিউ পড়ে, তারা কিন্তু ঘুমিয়ে নাই। সো এগুলো যদি হতে থাকে রিপিটেশন একটার পর একটা, তাহলে কিন্তু দাবানল আবার আসবে এবং বারবার কি দাবানল ছুটবে? আমরা তো ধরে নিয়েছি যে একটা নতুন সংস্কার, নতুন একটা সুন্দরভাবে একটা রাষ্ট্র পরিচালনা হবে, আমরা সেই আশাই তো বুক বেঁধেছি। তাহলে এই গভর্নমেন্টের পরিচালনায় যদি আজকে পুলিশ বলেন, এবং এখন সত্যিকার অর্থে সেনাবাহিনী কিন্তু প্রশ্নবিদ্ধ। আপনারা দেখেছেন একটা মানুষ কতটা ট্রমাটাইজ হয়েছে তাকে ফেলে দেওয়ার পর। দিন শেষে তো আমরা হিউম্যান, রাইট? আমাদেরও তো ব্যথা লাগে, আমরা তো প্যানিক অ্যাটাক হই, আমরা তো মানে আমাদেরকে কেউ আঘাত করলে আমরা ব্যথা পাই। ওই মোমেন্টে সেনাবাহিনীর এই আচরণ খুবই দুঃখজনক। আমি এমন কিছু বলবো না যে সেনাবাহিনীকে অসম্মান করে কথা বলা, আমার রাষ্ট্রের সেনাবাহিনীকে আমি ছোট করে কথা বলতে পারি না, কিন্তু আমার রাষ্ট্রেরই একজন যোদ্ধাকে সেনাবাহিনী ভাবে আঘাত করবে, আমি তো চুপ থাকতে পারি না, আপনারা চুপ থাকতে পারেন না। আপনাদেরও দায়িত্ব আছে, এটার একটা সুরাহা হোক। গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে, এটা কোন পর্যায়ে যে এই ঘটনাটা ঘটলো, এবং সেনাবাহিনীর অবশ্যই সরি বলা উচিত। তাহলে জুলাই যোদ্ধারা আবার রাস্তায় নামবে। ধন্যবাদ।